সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ইসলামের অনুসারী যারা যারা মুসলমান, এদের পরিচয় তারা বীরের জাতি। মুসলমানরা বীরের জাতি। মুসলমানরা সেই জাতি, এক আল্লাহ ছাড়া যারা আর কারো কাছে আত্মসমর্পণ করে না। মুসলমানরা সেই জাতি যারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। মুসলমানরা সেই জাতি যারা তাদের ঈমান, ঐক্য, ইসলামী চেতনা, নৈতিক আদর্শ, যোগ্যতা, দক্ষতা দিয়ে বিশ্বকে জয় করেছিল। সেই বীরের জাতি আজ চুপসে গেছে, নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। আর ইসলামের দুশমনরা আমাদের নিয়ে খেলা করছে। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? জেগে ওঠার সময় হয়েছে, আর ঘুমিয়ে থাকার সময় নাই। চারিদিকে মজলুমদের হাজারি কান্নার আওয়াজ। মিয়ানমার থেকে কত কষ্ট দিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে শেষ করবে, এরকম একটা পরিকল্পনা থেকে এক পর্যায়ে 10 লক্ষাধিক মুসলমান উখিয়া, টেকনাফ, কক্সবাজারে ওই সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। এরা উপায় ছিল না আসার, কারণ ওই জায়গায় কত মানুষকে, কত মুসলমানকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, হিসেব করে কুল কিনারা পাওয়া যায় না। ছেলে মেয়ের সামনে বাবা মাকে পৃথিবী থেকে বিদায় করেছে। বাবা মায়ের সাথে তরুণী যুবতী মেয়েকে ধর্ষণ করেছে। বাবা মায়ের সামনে কলিজার টুকরো শিশু সন্তানকে আগুনে নিক্ষেপ করে ছাই করে দিয়েছে। শুধু মিয়ানমার নয়, চীনের মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, ইরানের মুসলমানরা নির্যাতিত, বসনিয়ার মুসলমানরা নির্যাতিত, গোটা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত। গোটা পৃথিবীতে মুসলমানদের যে সংখ্যা, মুসলিম রাষ্ট্রের যে সংখ্যা, রাষ্ট্রপ্রধানদের যে প্রভাব, যদি একটু সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কথা বলতো, আজকে এই শোষণ, এই নিষ্পেষণ থাকতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বহু ভেদাভেদ থেকে লাভ নেই। গর্জনের দেওয়ার জাতি হলো, হুঙ্কার দেওয়ার জাতি হলো মুসলিম জাতি। কিন্তু আওয়াজ করে জোরে কথা বললেই চিন্তা করার কারণ নাই। অনেকেই মনে করে মুজাহিদ শব্দ কেউ ব্যবহার করে। আমি দিনের মুজাহিদ না ভাই, আমি এখন বলবো না, সিচুয়েশন বড় খারাপ। কেন? মুজাহিদ আর জঙ্গি এক জিনিস নয়, জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস নয়। যারা অপব্যাখ্যা করে জিহাদকে জঙ্গিবাদের সাথে সম্পর্ক বানাতে চায়, এরা মূর্খ, অথর্ব ইসলামের দুশমন। এজন্য আমাদেরকে একটু জেগে উঠতে হবে। আমরা অবশ্যই বেয়াদবি করতে শিখি নেই, উশৃঙ্খল থাকতে শিখি নেই, কারো উপর জুলুম করতে শিখে নেই। আয়াত কারিমা যখন নাযিল হয়ে গেল, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আয়াত কারিমা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মাঝে অনুভূতি চলে আসলো, অনুতপ্ত ভাব চলে আসলো। কেউ কেউ মনে করলেন জমিনে দর্প করে চলা যাবে না, বিনয়ের সাথে সুন্দরভাবে চলতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে এক সাহাবীর দেখা হলো। তিনি দেখলেন সেই সাহাবী গুজু হয়ে আস্তে আস্তে কদম গুনে গুনে তিনি হেঁটে যাচ্ছেন সামনের দিকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহর গোলাম, আপনার এই অবস্থা কেন? তিনি আয়াতের কথা বললেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন রহমানের বান্দারা এই জমিনে কত বিনম্রভাবে চলাফেরা করে, অহংকার করে চলে না। এর মানে আমাকে আস্তে আস্তে কদম রাখতে হবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝিয়ে দিলেন, এর অর্থ তো এটা নয়
এই জমিনে চলার সময় তুমি অহংকার করবে না, জমিনে চলার সময় তুমি হুঙ্কার দিয়ে বুক ফুলিয়ে জুলুম করা যাদের অভ্যাস জালেমদের নিয়ে তুমি চলবে না। কিন্তু এরকম দুর্বল যদি মুসলমান হয়ে যায়, কাফের মুশরিকরা বলবে, ইসলামের দুশমনরা বলবে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, এদেরকে শেষ করা সহজ হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। আমাকে কেউ কষ্ট দিলেও আমি কষ্ট দেব না, আমাকে কেউ গালি দিলেও আমি গালি দেব না, আমাকে আঘাত করলেও আমি তাকে আঘাত করব না। ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দিব। কিন্তু নিজের অবস্থান যদি ক্লিয়ার না থাকে তাইলে তো সুযোগ পেয়ে যাবে। আমি কারোর সাথে বেয়াদবি করব না, কারোর উপর জুলুম করব না, কিন্তু ইসলাম বিদ্বেষী ইসলামের দুশমনরা জানবে আমরা সেই জাতি, মাথা উঁচু করে দাঁড়ানো জাতি, যারা একমাত্র কার ভয় অন্তরে লালন করি। আওয়াজ দিয়ে বলুন ভয় অন্তরে থাকবে কার? আরো আওয়াজ দিয়ে বলুন অন্তরে ভয় থাকবে কার? আমরা দুনিয়ার মানুষকে, দলকে, ক্ষমতাবানদেরকে যত ভয় করি, এর অংশ বিশেষ যদি আল্লাহকে ভয় করতাম, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন করে দিতেন কে? সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, জেগে উঠতে হবে। ঘুমিয়ে থাকার কোনো সুযোগ